কি অবস্থা সবার? আমি তান্না চলে এলাম আমাদের কক্সবাজার ট্যুরের পরবর্তী ভিডিও নিয়ে। যারা আগের ভিডিওতে আমাদের খুলনা থেকে কক্সবাজারের রোমাঞ্চকর জার্নি দেখেছেন তারা জানেন কতটা উত্তেজনা নিয়ে আমরা এই ট্রিপটা শুরু করেছিলাম। আজকের ভিডিওতে দেখবেন কক্সবাজারের বিখ্যাত ইনানি বিচে আমাদের একটা দিন কেমন কাটলো, আমরা কোথায় ছিলাম আর স্বপ্নের রিসোর্ট খুঁজতে গিয়ে কি মজার অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। আমাদের কক্সবাজারের প্রথম দিনটা ছিল বেশ কম বাজেটে কিন্তু আরামদায়ক। আমরা ছিলাম মডার্ন রিসোর্টে। কক্সবাজারের কলাতলি বিচ থেকে মেরিন ড্রাইভ রোড ধরে মাত্র 5 মিনিটের হাঁটা পথে চোখে পড়বে এই সুন্দর রিসোর্টটা। যেহেতু আমাদের সাথে বাইক ছিল, আমরা চেয়েছিলাম শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি একটা পরিবেশে থাকতে। এখানে থাকতে আমাদের খরচ হয়েছিল মাত্র 1400 টাকা, সাথে ছিল কমপ্লিমেন্টারি ইফতার। রিসোর্টটির বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটা কথা মনে রাখবেন, এখানকার হোটেলগুলোতে সারা বছরই কিছু না কিছু ডিসকাউন্ট চলতে থাকে, শুধু একটু যোগাযোগ রাখতে হবে। পরদিন সকালে আমরা আমাদের বাইকে চেপে বসলাম। লক্ষ্য ইনানি বিচ। রমজান মাস হওয়ায় পর্যটকদের ভিড় ছিল বেশ কম, তাই রিসোর্টে আগে থেকে বুকিং দেইনি। ভেবেছিলাম বাইক যখন আছে দেখে শুনে পছন্দ মতো রিসোর্ট বেছে নেব। মেরিন ড্রাইভে উঠতেই দেখি রাস্তার কাজ চলছে। বুঝলাম কিছু একটা চ্যালেঞ্জ হবে, কিন্তু বিশ্বাস করুন এই ছোট অসুবিধার চেয়ে রাস্তার দৃশ্য ছিল অনেক বেশি মনোমুগ্ধকর। রোড থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। একদিকে সুবিশাল পাহাড় আর অন্যদিকে বিশাল সমুদ্রের হাতছানি। এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। আচ্ছা, আপনারা কি কক্সবাজার নামের ইতিহাসটা জানেন? আধুনিক নামের আগে এই অঞ্চলটির নাম ছিল পালঙ্কি। 1778 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ক্যাপ্টেন হিরাম ডি কক্স পালঙ্কি ফাঁড়ির তত্ত্বাবধায়ক হিসেবে আসেন। তার প্রধান দায়িত্ব ছিল 1784 সালে আরাকান রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থীদের পুনর্বাসন করা। 1799 সালে তিনি মারা যান। তার এই অসামান্য অবদানের স্মৃতিস্বরূপ একটি বাজার স্থাপন করা হয়, যা কক্স সাহেবের বাজার বা কক্সের বাজার নামে পরিচিতি লাভ করে। আর এই নাম থেকেই পরবর্তীতে আজকের কক্সবাজার জেলার নামকরণ করা হয়। আমরা বেশ কিছু রিসোর্ট ঘুরে দেখলাম। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল তিরেনির, ওয়েভসিয়া, মোয়ানা বিচ স্টে, মেরিন বি গ্লাম্পিং। তবে বেশিরভাগ রিসোর্টেই বাইক রাখার ভালো ব্যবস্থা ছিল না, তাই মন খারাপ করে ফিরে আসতে হয়েছে। এরপর ভাবলাম মারমেড বিচ রিসোর্টে যাই। এটা রেজুখাল সংলগ্ন। মারমেড ইকো রিসোর্ট এবং মারমেড বিচ রিসোর্ট দুটোই বেশ জনপ্রিয়। মারমেড বিচ রিসোর্টটা ছিল আমাদের পছন্দের। পরিবেশটা খুবই সুন্দর আর গোছানো, কিন্তু যে কটেজটা আমাদের দেওয়ার কথা ছিল সেখানে গিয়ে দেখি রেজুখালের নতুন সেতুর কাজ চলছে রিসোর্টের ঠিক পেছনে, যার কারণে প্রচুর শব্দ আসছিল। এই আওয়াজের মধ্যে আরাম করা সম্ভব ছিল না। তাই আর দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বাইক যখন আছে সোজা ইনানি বিচের দিকে রওনা দিলাম। এটা হচ্ছে রেজুখাল। ব্যক্তিগতভাবে আমার এই নামটা খুব ভালো লাগে। দূরে নতুন ব্রিজের কাজ চলছে সেটা দেখা যাচ্ছে। ওপর থেকে রেজুখালের পানি দেখতে অসাধারণ লাগে। একটু পরেই পেলাম সোনারপাড়া বিচ। রমজান মাস বলে এখানে পর্যটক প্রায় নেই বললেই চলে, কিন্তু অন্য সময় এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। ইনানি বিচের একটি রিসোর্ট আমাদের আগে থেকেই পছন্দ ছিল, নাম পেবেলস্টোন রিসোর্ট। কলাতলির কাছের রিসোর্টগুলোতে বাইক রাখার সমস্যা থাকায় আমরা এখানে যোগাযোগ করে এসেছিলাম। আমরা যখন পেবেলস্টোনে ঢুকি ঘড়িতে তখন প্রায় বেলা 11টা। আর এই দেখুন গেটের কাছে এই মানুষটিকে। উনি খুবই সরল মনের একজন মানুষ, আর এই গরমে খালি পায়ে হাঁটছিলেন। এটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। পরে ফেরার সময় ওনাকে স্যান্ডেল কেনার জন্য টাকা দিয়ে আসি। লবিতে ঢুকতেই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হলো, কারণ আমরা চেক ইন সময়ের আগেই পৌঁছেছিলাম। লবিতে ঢুকেই আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। এখানে চেক ইন করলে দারুণ একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, যা মনটা সতেজ করে দেয়। কিছুক্ষণ বিচের পাশে বসে থাকার পর আমরা রুমে চেক ইন করি। বিশ্বাস করুন এখানে বসলে মনেই হবে সমুদ্র সৈকতটা যেন আপনার
একান্তই ব্যক্তিগত, কোনো বাধা নেই, নেই কোনো কোলাহল। সম্পূর্ণ একান্তে আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের নীল জলরাশি। এটা ছিল আমাদের রুম। ব্যালকনিতে গেলেই বিচ দেখা যায়। রুমটা বেশ ভালোই ছিল। এই রুমটা নিতে আমাদের খরচ হয়েছিল ৩৫০০ টাকা। কক্সবাজার আসবো আর সমুদ্র স্নান হবে না, তা কি হয়? তাই রুমে ঢুকে আমরা ড্রেস চেঞ্জ করে আবার বিচে নেমে পড়লাম সমুদ্র স্নানের জন্য। ভাটার সময় বলে পানি একটু দূরে ছিল, তাই কয়েক মিনিট হাঁটতে হয়েছিল, কিন্তু এই হাঁটাটাও বেশ উপভোগ্য। একবার ভাবুন তো, এত বিশাল বিচ এরিয়াতে আপনি একা, তখন মনে হতেই পারে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আরেকটা মজার তথ্য দেই, এই বিচে কিন্তু লাল কাঁকড়ার দেখা মেলে। যারা লাল কাঁকড়া দেখতে চান তারা স্থানীয় জোয়ার ভাটার সময়টা জেনে নেবেন, কারণ ভাটার সময় কেবল আপনি এই ছোট্ট লাল অতিথিদের দেখতে পাবেন। পাখির চোখে পেবেলস্টোন রিসোর্ট দেখতে কিন্তু অসাধারণ। রিসোর্টটির অবকাঠামো আর সবুজের সমারোহ এটিকে পরিবার নিয়ে ছুটি কাটানোর জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে। বিচের পাশে বসে সেরে ফেলা যায় আপনার লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট। শেষ বিকেলে সমুদ্র যেন এক অন্য রূপ নেয়। সূর্যের সোনালি আভা ঢেউয়ের সাথে মিশে যায়। সেই ঢেউ যখন তীরে আছড়ে পড়ে, মনে হয় যেন মুক্তা ঝরছে। আপনি কি জানেন, গোধূলির সৌন্দর্য উপভোগ করার জন্য সমুদ্র সৈকতই সেরা জায়গা? আমরা আমাদের ইফতারটাও এখানেই সেরে ফেলি। এখানকার খাবারগুলো সত্যি দারুণ। কখনো কল্পনা করিনি এমন অদ্ভুত সুন্দর একটি মুহূর্তে আমরা একসাথে বিচে বসে ইফতার করব। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাত ৮টা ৩০ দিকে আমরা একই জায়গায় বসে ডিনার করি। রাতের বেলায়ও রিসোর্টের এই জায়গাটি দারুণ সুন্দর লাগে। পুরো কম্পাউন্ডে RGB লাইটিং করা, যা এক মায়াবী পরিবেশ তৈরি করে। ডিনারে আমরা চাউমিন নিয়েছিলাম। ডিনার শেষে আমরা একটু বাইকে ঘুরতে বেরি। পেবেলস্টোন থেকে একটু সামনে গেলেই বেশ কয়েকটি বড় বড় হোটেল এবং রিসোর্ট চোখে পড়বে। প্রথমেই চোখে পড়বে ডেনা। এটি একটি 5 স্টার রিসোর্ট। এরপর ইনানি বিচের সবচেয়ে বড় 5 স্টার হোটেল বেওয়াচ। বেওয়াচ পার হয়েই সামনে আরও কয়েকটি রেস্টুরেন্ট আছে। তারপর চোখে পড়বে সি পার্ক। এটিও একটি 5 স্টার রিসোর্ট। রমজান মাস বলে এলাকাটা বেশ নিরিবিলি দেখাচ্ছিল। অন্য সময় এখানে প্রচুর পর্যটক থাকে। এই এলাকায় পর্যটকদের জন্য বেশ কিছু ছোট ছোট দোকান এবং মার্কেট গড়ে উঠেছে। বেশিরভাগ দোকানই তখন তারাবি নামাজে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে আমরা 9টা 30 দিকে রিসোর্টে ফিরে আসি, কারণ পরের দিন আবার সেহেরিতে উঠতে হবে। সেহরি করার কারণে আমাদের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তখন প্রায় সকাল 9টা। ততক্ষণে সমুদ্রের জোয়ার চলে এসেছে। একটা টিপস, আপনারা যদি সকাল 7টা থেকে 8টার মধ্যে বিচে আসতে পারেন তাহলে লাল কাঁকড়ার দেখা পাবেন। বিচে ঘুরতে ঘুরতে যখন বেলা 10টা 30 তখন আমরা আবার রুমে চলে আসি, কারণ সকাল 11টায় এখান থেকে চেক আউট করে আমাদের পরবর্তী গন্তব্য বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই ছিল আমাদের ইনানি বিচ ডায়েরি। সামনে অপেক্ষা করছে বান্দরবানের পাহাড়ি অ্যাডভেঞ্চারপূর্ণ গল্প। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।